নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সব্বাইকে স্বাগত। আজকে হচ্ছে রথের দিন। তো রথের দিন বিকেল থেকে শুরু করলাম আমি আমার ভ্লগটা। বিকেলবেলায় উম টোটোতে করে যাচ্ছি এখন একটু বাজারের দিকে। ভাবছেন তো যে মেলা দেখতে যাচ্ছি? তা কিন্তু নয়। মেলা দেখতে যাচ্ছি না। তবে ওই যে কথায় আছে না? রথ দেখাও হবে, কলা বেচাও হবে। তো আমার অবস্থা তাই। যেতে যেতে রাস্তার ধারে দেখুন ছোট ছোট কেমন সুন্দর রথ দেখা যাচ্ছে। সেই নিজেদের ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। চলে এসেছি বাজারের দিকে। বাজারে যাচ্ছে আজকে আমার একটা হালখাতা আছে। আমাদের যে স্বর্ণকারের দোকান আছে মানে যেখান থেকে আমরা সোনার উপর জিনিসপত্র তৈরি করি, সেই দোকানে আজকে হালখাতা। তো সেখান থেকে আমাদেরকে চিঠি দিয়েছিলেন। সেখানেই যাচ্ছি। তো সেখানে যাওয়ার আগেই তো পড়বে মেলা। সেই মেলার দিকে এই যে ঢুকেও গেছি। সেই জন্যই বললাম কথাটা যে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। রথ দেখব না চাইলেও হবে না। রথের সামনে দিয়েই আমাকে সেই দোকানে যেতে হবে। তো যাই চলুন, ভাবলাম একা একা যাব কেন, আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যাই। আমিও দেখব রথ, আপনারাও দেখবেন রথ। তো এই যে রথের মেলায় ঢুকে গেছি। দুধারে দেখতে পাচ্ছেন তো পাঁপড় ভাজা থেকে শুরু করে কত কিছু দোকান বসে গেছে। আর রথের মেলাতে এই দিকটা তো একটু ফাঁকা, পাঁপড় ভাজাটা ওই জন্য এই দিকটাই বেশি বসে। এখনও ভিড়ের দিকে যায়নি। আর ভিড় না খুবই একটা বেশি হয়ও নি। কারণ এখন তো মাত্র সন্ধ্যে 6:30 বাজে। যত ভিড় মানে যত সন্ধে হবে তত ভিড়টা বাড়বে। এখন তো সবেমাত্র সন্ধে। কিনে নিয়েছি পান আর কলা। এটাকে এখন ওই আম ইয়ের ওপরে দেবো মানে রথের ওপরে দেবো, যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে বসানো আছে। তো সেখানেই এই পান কলাটাকে দেবো। রথের মেলা মানেই তো কচিকাঁচাদের ভিড়, তাই না? বড় মানুষের প্রত্যেকের হাতেই একটা করে বাচ্চা রয়েছে মেলা দেখতে যাওয়ার জন্য। আর বাচ্চাদের বায়নার জন্যই তো মেলা দেখতে যাওয়া, তাই না? সামনেই রয়েছে কিন্তু পাপড়ি চাট। দেখে না মানে মনটা সামলাতে পারছি না। যাওয়ার সময় ভাবছি কিনবো। কাঠের দোকানে এই যে রথগুলো কত সুন্দর রয়েছে না? ছোট ছোট রথ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তার পাশ দিয়েই চলে যাচ্ছি রথের দিকে। তো দেখলাম রাস্তাতে পুলিশও দিয়েছে অনেক। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশও দিয়েছে প্রচুর। কারণ প্রচুর ভিড় এখানটায় হয়। আর এখন তো আবার একটা কথা রটেছে, বাচ্চা চুরি হচ্ছে। এবার রথের মেলা মানেই তো বাচ্চাদের মেলা। সেই জন্যই মনে হয় পুলিশ প্রোটেকশনটা বেশি দিয়েছে। তা না হলে অন্যবারে কিন্তু এত পুলিশ দেখতে পাওয়া যায় না, যত পুলিশ এবারে দেখতে পাওয়া যাচ্ছে। আবার মাইকে অ্যানাউন্সও করা হচ্ছে যে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, টাকা পয়সার ব্যাগ সাবধানে রাখবেন, সোনা গয়নার জিনিস নিজের দায়িত্বে রাখবেন, এরকম ব্যাপার। তবে সোনার জিনিসটা প্রত্যেকেই চেষ্টা করবেন মেলাঘাটে না পড়ে আসার। অবশ্য অনেকে এখন পড়ে আসেনও না, প্রত্যেকেই এখন সচেতন। তার মাঝখানেও ভুলভ্রান্তি করে ফেলি আমরা, তাই না? রথে পান কলাটা দিয়ে আমি একটু ফাঁকার দিকে এসে দাঁড়িয়েছি, যাতে একটু ভিডিওটা মানে তুলতে পারি, ভিডিওটা করতে পারি যাতে আর কি, সবাইকে দেখানোর জন্য যে কেমন ভিড় হচ্ছে আস্তে আস্তে। আমি যখন এলাম এই দিকটা পুরো ফাঁকা ছিল, আস্তে আস্তে এখন লোকজনে ভর্তি হয়ে যাচ্ছে। মেলার ভেতরটা চলুন একটু ঘুরে আসি। এই যে পাঁপড়ের দোকানগুলো দেখলেই মনে হচ্ছে আগে একটা পাঁপড় কিনে খাই। কিন্তু তা তো হবে না। সবেমাত্র ঢুকেছি। তো এক্ষুনি কেন কেন পাঁপড় ভাজা কিনে খাবো, তাই না? আগে যাই, মেলার ওই দিকটা এখন যেহেতু ফাঁকা আছে, তো ওই দিক দিয়ে ঢুকে মেলার ভেতর দিয়ে বেরিয়ে হালখাতা করতে যাব। সেই জন্য মেলার ভেতর দিকটাই ঢুকে পড়ছি আগে। তা না হলে এই দিকটায় এত ভিড় হয়, পরে আর না ঢোকা যায় না। তাই দেখুন সবেমাত্র 6:30 পৌনে 7টা বাজে, তাতেই এত ভিড়। কচিকাঁচাদের ভিড় আছে না? ওরা সবাই একটু আগে আগেই চলে এসেছে। তার সঙ্গে বড় মানুষ তো আছেই, বয়স্করাও আছেন। আর মেলাতে যেতে কার না ভালো লাগে? মেলা মানে তো সবারই ভালো লাগার একটা ব্যাপার, তাই না? তো চলুন মেলার ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখুন এখনই কত ভিড়, কত দোকানপাট, কত কিছু বসেছে। কাপ প্লেট থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে, খাবারের দোকান থেকে শুরু করে কত না কিছু। প্রচুর জিনিসপত্রের দোকান এখানে বসেছে আর প্রচুর ভিড় হয়তো এখানে। এই জায়গাটা শুধু মেলায় বসে। আর রথটা তো দেখে চলে এলাম আমরা ভেতর দিকে। দেখুন এখনই কত ভিড় ভেতরের দিকে। তো যাই হোক, এখান থেকে একটু ভেতরটা ঘুরে বেরিয়ে চলে যাব। বাচ্চারা ট্রেনে করে ঘুরে বেড়াচ্ছে দেখুন, কত সুন্দর লাগছে ওদের দেখতে।
সে কি কথা, চিড়েমুড়ি বাদ দিয়ে আবার এও হয়? ওমা, তা তো জানতাম না। চিড়েমুড়ির সাথে সাথে আবার এই ব্যবসাও আছে নাকি? এই এগরোলওয়ালাকেই বললাম, ওনার চিড়ে মুড়ি মুরকি খই বাতাসা সমস্ত কিছুর দোকান আছে, তো উনি আবার এগরোলও বিক্রি করছেন। তাই ওনাকে বললাম যে আপনার কি আবার এই ব্যবসাও আছে নাকি। দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। মেলার মধ্যে আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, ওই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এখানে দেখুন কি দারুণ দৃশ্য। কি ভালো লাগলো না দেখতে। মহিলারা বেরিয়েছে তাদের নিজেদের বাড়ির রথ নিয়ে, আর মহিলারা আনন্দ করে নাচতে নাচতে যাচ্ছে সামনে সামনে, আর পেছনে যাচ্ছে বাজনা। তো রথটা একদম ছোট, তো পেছনে পড়ে গেছে, এত ভিড়। এই যে রথ নিয়ে এখন যাচ্ছে, তো নিজেও একটু দড়ি ধরে রথটাকে টেনে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? বাচ্চা বুড়ো বয়স্ক সবাই রয়েছেন কিন্তু এই রথের দড়ি ধরে। তো আমিও একটু সেই ফাঁকে টেনে নিলাম দড়ি ধরে, মনটা যে কী ভালো লাগছিল। আর এখানেও সবাই কিন্তু পানকলা দিচ্ছিলেন, যারা ওখানে ভিড়ের চোটে বড় রথে দিতে পারছিলেন না, অনেকেই এখানে দিচ্ছিলেন। তো এখান থেকে এবারে বেরিয়ে যাব হালকাতার দিকে। যেতে যেতে এত সুন্দর দেখতে পেলাম রাস্তার দুধারে জিনিস, এত ভালো লাগলো মনটা, কি বলবো। যদি না এসে বাড়িতে বসে থাকতাম এই জিনিসগুলো দেখতেই পেতাম না। চলে এসেছি আমাদের হালখাতার দোকানে। এই দোকানটাতে হচ্ছে আজকে হালখাতা করব। এই যে দুদিকে বসার চেয়ার দিয়ে দিয়েছে, যাতে মেলা দেখে এসে সবাই এখানে বসে একটু বিশ্রাম নিতে পারে। যারা হালখাতা করতে আসবে তারা হালখাতা করে নিয়ে বেরিয়ে চলে এসেছি সেই পুরনো দিনে। এই মিষ্টি কুমড়োগুলো কত করে? দাম বললেন 40 টাকা, আমি 30 টাকা বলেছিলাম, তাও দিলেন না। চলুন ঘুরে আসি, তারপর দেখছি কি ভালো লাগছে না দেখতে, ভাণ্ডারগুলো অসাধারণ। এবার আপনাদের দেখাবো আমাদের মূল আকর্ষণ বাতকুল্লার ইস্কনের রথযাত্রা, যেটা খুবই অসাধারণ হয় দেখতে। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, আশা করি খুবই পছন্দের হবে। এই বাতকুল্লার ইস্কনের রথযাত্রার শোভাযাত্রা এরা এত সুন্দর করে করে, এত ভালো লাগে দেখতে। যদি আপনাদেরকে গানটা শোনাতে পারতাম তাহলে আপনাদের মনে লেগে যেত। এটা হয়তো বা কে জানে, তাও দিনের দিকে এত সুন্দর লাগছে। কিন্তু জানেন তো ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা আছে, যার কারণে আপনাদেরকে মিউজিকটা শোনাতে পারছি না, সেই জন্য মিউজিকটাকে আমি অফ করে দিয়েছি। তবুও দেখুন এত ভালো লাগছে কি বলবো। এখানকারের পরিবেশনা যে এত সুন্দর। চলে গেল তো ওখানে মহিলাদের নাচ, তারপরে এখানে রয়েছে মেয়েদেরকে সাজানো হয়েছে, রাধাকৃষ্ণ সাজানো হয়েছে, তারপর সখী সাজানো হয়েছে, যারা মেয়েদের মানে সখীদের মাঝখানে রাধাকৃষ্ণ সেজে নাচ করছেন। এদেরকেও গাইড করে নিয়ে যাওয়া হচ্ছে দুধার দিয়ে। আবার পেছনেই রয়েছে কি বলবো, বর্তমানে যেটা খুব বেশি চলছে সেই ঝুমুর নাচ। দেখুন কি সুন্দর লাগছে না, আদিবাসীদের সেই নাচ দারুণ লাগছে। কিন্তু কিন্তু আপনাদেরকে
Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare চলুন, হয়ে গেছে রথ দেখা, কলা বেচা, মানে হালখাতা করা। রথের মেলা থেকে এবারে বেরিয়ে চলে এসেছি ফাঁকার দিকে। এই দাদার থেকে একটা পাঁপড় ভাজা খেয়ে চলে যাব বাড়িতে, কারণ রথের মেলায় এসে পাঁপড় ভাজা না খেলে তো হবে না। সেই জন্য ব্যাস, মেলা দেখা কমপ্লিট। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। শুভ রথযাত্রা।